কিন্তু এক পুণ্যবান এবং এক মুত্তাকি ব্যক্তির সন্তান যদি শিরক ছাড়া অন্য কোনো দুর্বলতার শিকার হয় বা বুদ্ধির অভাবে জাগতিক রিজিক বা ব্যবসা বাণিজ্যে তার কোনো ক্ষয়ক্ষতি হয় বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তাহলে আল্লাহ তাআলা এমন পরিস্থিতিতে তাকে পড়তেই দেন না যে কারণে সে তাকে অনাহারে দিনাতিপাত করতে হয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, সাপোর্ট দেন। আর যদি তারা তাকওয়ার উপর এবং খোদাভীতির নীতির উপর প্রতিষ্ঠিত হয়, এমন ব্যক্তি যদি নিজে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে খোদার সাহায্য এবং ফজল বা কৃপা বৃষ্টি তাদের উপর বর্ষিত হবে। এছাড়া অনেক সময় অনেকেই বলে যে আমরা নামাজও পড়ি, অপরাপর নেক কর্মও করি, ভালো কাজ করি, কিন্তু অবস্থা আমাদের ক্রমশ অধপতিত হচ্ছে। এখানে একটি কথা সবসময় স্মরণ রাখতে হবে, যা মুসলিম ইসলাম সূচনাতেই বলেছেন, যে খোদার দৃষ্টিতে মানুষকে মুত্তাকি বা খোদাভীরু হতে হবে। এর জন্য অনেক চেষ্টা করতে হয়। এমন মানুষকে যথেষ্ট ভাবা উচিত এবং যথেষ্ট ইস্তেগফার করা উচিত। খোদার প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না। যদি কোনো স্থানে ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে আমাদের ভিতরেই কোনো ত্রুটি আছে, আমাদের চেষ্টাতে কোনো খুঁত আছে। তাকওয়া হলো সূক্ষ্ম নেকির উপর প্রতিষ্ঠিত হওয়া, সূক্ষ্ম সৎকর্ম, সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে সৎকর্ম করা। যদি কোনো এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে সমস্ত বাহ্যিক প্রচেষ্টা সত্ত্বেও যদি অবস্থা অধপতিত হয়, তাহলে আমাদের নিজের অবস্থাকে খতিয়ে দেখতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। যেমন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ব্যবসা সম্পর্কে বা ব্যবসায়ী সম্পর্কে, মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যদি মানুষ সামান্য মিথ্যাও বলে, কোনো ছোট মিথ্যাও বলে, এটি মানুষকে তাকওয়ার গণ্ডির বাহিরে ঠেলে দেয় এবং এটি খোদার উপর তাওয়াক্কুল বা নির্ভরশীলতার পরিপন্থী। এই খোদার নেয়ামত বা কল্যাণ রাজি থেকে যদি অংশ পেতে হয়, তাহলে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে যে কোথায়ও আমাদের কথায় মিথ্যার কোনো মিশ্রণ নেই তো, আমাদের নিয়ত বা মন মানসিকতায় কোনো ব্যাধি বা ত্রুটি নেই তো, যে কাজ করেছি সেই কাজ স্বচ্ছ, পরিষ্কার এবং সোজা এবং সরলতার ভিত্তিতে করে নি তো। কলে সদিদ বা সত্য সরল কথা শুধু সত্য বলার নাম না, বরং এমন সত্য বলা উচিত যা অন্যের সামনে স্পষ্ট, যা বুঝতে অন্য ব্যক্তির অসুবিধা না হয়। এরপর ইবাদত এর বিষয় রয়েছে। মুত্তাকি যদি হতে হয়, প্রকৃত পক্ষে ইবাদত করতে হবে, ইবাদতের যে দায়িত্ব তা পালন করতে হবে। তাই প্রকৃত সত্যিকার মুত্তাকি বা খোদাভীরু সে যে বান্দার অধিকারও প্রদান করে এবং খোদা তাআলার প্রাপ্য খোদা তাআলাকে দেন। আর এজন্য আমি বলেছি যে সত্যিকার অর্থে গভীর দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করতে হবে। অনেকেই বরং আধুনিক যুগে একটি বিরাট শ্রেণী প্রতারণামূলক ব্যবসা করে অনেক ধন সম্পদ উপার্জন করে, বাহ্যত তারা অতি সচ্ছল, কিন্তু আল্লাহ দৃষ্টিতে এই সম্পদ তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নয়। ইহজগতেই প্রধানত এমন মানুষ সকল প্রকারের অগ্নিতে প্রজ্বলিত হয়ে রোগ ব্যাধি, মামলা মোকদ্দমা এবং আরও অনেক প্রকারের কষ্ট বলা, সমস্যা, মুসিবত, এবং এরপর এই ধন সম্পদ তাদের জন্য ব্যাকুলতার, মানসিক অশান্তির কারণে। দ্বিতীয়ত পরকালের আগুন তো আছেই,
से भी डराते আল্লাহ তাআলা এ সম্পর্কেও মানুষকে সতর্ক করেন। हैं। ये जो उनकी दौलत है সুতরাং এই যে তাদের সম্পদ, काबिल रश्क चीज़ এই সম্পদ এমন কোনো हमारी नज़र কিছু नয় যা নিয়ে আনন্দিত হওয়া যায়। ये खौफ दिलाने মোমেনের এটি কোনো আনন্দের বিষয় নয়, বরং এটি ভয়ের কারণ। जब रिस्क का जिक्र কিন্তু মোমেনের পক্ষে যেখানে খোদা আল্লাহ তাআলা রিজিক বা জীবিকার কথা বলেছেন, সেখানে পবিত্র রিজিকের असल मकसूद কথা বলেছেন। এক মোমেনের প্রকৃত रूहानी रिस्क আসল লক্ষ্য হলো আধ্যাত্মিক রিজিক লাভ করা, যা সব কিছুর উপর সে সব কিছুর উপর প্রাধান্য পায়, बनाने कल्ब नसीब যে কারণে এই পৃথিবীতে হৃদয়ের और मरने के बाद প্রশান্তি অর্জন হয়। আর মৃত্যুর পরও खाना है सूर्य अल्लाह ताला की যা স্থায়ী ঠিকানা, সেখানেও ताला अपनी इबादत को फरमाता है। খোদা তার সন্তুষ্টির প্রতিশ্রুতি দেন, জান্নাতের প্রতিশ্রুতি দেন। एक दुनियादार के সুতরাং এক বস্তুবাদী মানুষ मोमिन के দুনিয়াদার মানুষের মানের ভিতর, স্ট্যান্ডার্ডের ভিতর বিরাট তফাৎ রয়েছে। को खुदा ताला की रज़ा मतलूब हो, যার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি, दुनिया के पीछे नहीं दौड़ता, সে বস্তুবাদী জগতের পিছনে হন্যে হয়ে ছুটে না, बल्कि दुनियावी বরং मादी रिस्क को भी জাগতিক खुदा ताला রিজিক বা জীবিকা ये बनाने की कोशिश करता है। কেও জাগতিক রিজিককেও খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সে কাজে লাগায়। কোরআনে আল্লাহ তাআলা মোমেনকে বেহিসাব অফুরান রিজিকের প্রতিশ্রুতি দিয়েছেন, আর কাফের এবং বস্তুবাদী মানুষকে দুনিয়ার কীটের সম্পর্কে বলেন যে তারা এই দুনিয়ার রিজিকে নিমজ্জিত হয়। আল্লাহ তাআলা বলেন যে যুয়্যিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারু মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কুফরি করেছে তাদের জন্য ইহ জীবনকে আকর্ষণীয় করে দেখানো হয়েছে, আর এরা তাদের সাথে টিটকারি করে বা হাসি ঠাট্টা করে যারা ঈমান এনেছে। আর যারা তাকওয়া অবলম্বন করেন তারা কিয়ামত দিবসে তাদের উপর প্রাধান্য পাবেন। আল্লাহ যাকে চান বেহিসাব রিজক দিয়ে থাকেন। खास तौर पर সুতরাং এই আয়াত काफरों के যেখানে दुनिया के বিশেষভাবে को ही सब कुछ समझने के बारे में बता रही है। কাফেররা যে দুনিয়ার জীবিকাকে সব কিছু মনে করে সে কথা বলছে, আর একই সাথে हर दुनियादार की तस्वीर खींची। মোটের উপর সকল বস্তুবাদী মানুষের এক চিত্র অঙ্কন করছে। বস্তুবাদী দুনিয়ার কীট একজন মোমেনকে दौलत की वजह से चीज़ নিজ সম্পদের অহমিকায় সে তুচ্ছ মনে করে, হেয় মনে করে। जाहिर खुदा के শক্তিশালী ব্যক্তি বাহ্যত दरअसल খোদার दुनिया के नशे में নামে এমন করছে, কিন্তু गोल मोमिनों पर, ইহজগতের लेकिन उन्हें याद रखना चाहिए অহমিকায় সে মোমেনদের উপর मत कभी एक दिन करोगे। জুলুম এবং অত্যাচার করে, কিন্তু স্মরণ রাখতে হবে যে কিয়ামত দিবসও একদিন আসবে, আর সেদিন কিয়ামতও একদিন আসবে। আর সেদিন স্পষ্ট হয়ে যাবে যে জুলুমকারী, অত্যাচারী, সীমা লঙ্ঘনকারী, যারা ক্ষমতার ताकत का इजहार करने वाले ক্ষমতা নিয়ে অহংকার করতো, যারা জনশক্তি নিয়ে অহংকার করতো, তারা সফল, নাকি সেই দুর্বল, অসহায় এবং মেসকিন ব্যক্তিরা যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সকল প্রকারের জুলুম সহ্য করছে। फिर इस तरफ अल्लाह ताला ने তো এখানে পুনরায় আল্লাহ তাআলা এই দিকেই মনোযোগ আকর্ষণ করছেন এইভাবে, এই কথার মাধ্যমে যে ওয়াল্লাযিনা তাকাউ, कि सिर्फ ईमान लाना काफी শুধু ঈমান আনয়ন করাই যথেষ্ট নয়। তাকওয়ার মূল হলো আসল মূল, তাকওয়াই আসল জিনিস, তাকওয়াই হলো প্রকৃত को हासिल करना जरूरी है। বিষয় दोनों को इस तरह तवज्जो देनी चाहिए। যা অর্জন করা আবশ্যক। মোমেনদের এদিকে দৃষ্টি রাখতে হবে। যদি তাকওয়া এবং খোদা ভীতি না থাকে, তাহলে আল্লাহর উপর ঈমান আনা বা ঈমানের দাবি মানুষকে খোদার নৈকট্য দিতে পারে না। আজকে আমরা आलम इस्लाम पर नजर डालते हैं, ইসলামী বিশ্বের উপর যদি একটা ভাষা দৃষ্টি দেই, তাহলে बावजूद দেখব যে अल्लाह ताला के